আপনাদেরকে জানিয়ে রাখি যে আরজি করের যে নির্যাতন বা ছাত্রীর যে খুন এবং ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনার পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা কিন্তু দুর্নীতি দমন শাখা এই সন্দীপের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতি বা যে টেন্ডার দুর্নীতি তার তদন্তে তারা নেমেছিলেন এবং সেই ঘটনাতে এই প্রথমবার সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করলো সন্দীপ ঘোষকে। আজকে আমরাই কিন্তু নিউজ 18 বাংলায় প্রথম ব্রেক করি সিজিও কমপ্লেক্সে, যেখানে কিনা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, সেখানে আজকে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যারা কিনা নিজাম প্যালেস থেকে একটি টিম যায় এবং সেই টিম সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। সেখানে গিয়ে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে তারা আগে আলোচনা করে, কারণ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ গত 18 দিন ধরে, আজকে ধরে মোট 18 দিন টানা সন্দীপ ঘোষকে অর্থাৎ আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করে, তারা বয়ান রেকর্ড করে। অনেকেরই আপনাদের প্রশ্ন ছিল, আমি যখনই ফেসবুক লাইভ করতাম আপনারা কি প্রশ্ন করতেন যে সন্দীপ ঘোষ কবে অ্যারেস্ট হবে, সন্দীপ ঘোষের কি ফল্ট রয়েছে, সন্দীপ ঘোষ কেন অ্যারেস্ট করছে না, সিবিআই কেন অ্যারেস্ট করছে না, এরকম অনেকে অনেক প্রশ্ন করেছেন। আমি একটাই আপনাদেরকে উত্তর দিয়েছিলাম সেদিন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অ্যারেস্ট করতে গেলে তার কিছু এভিডেন্স দরকার। সেটা খুন এবং ধর্ষণের ঘটনায় সেই প্রমাণ না থাকলেও ডিরেক্টলি তার আর্থিক দুর্নীতি বা আর্থিক যে অভিযোগ বা কেলেঙ্কারি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যা কিনা সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সেই দিকটি খতিয়ে দেখছে। আজকে তার জবাব নিশ্চয়ই আপনারা পেয়েছেন, ইতিমধ্যেই আপনাদের সামনে সেই খবর আমি তুলে ধরেছিলাম, যে কারণে কিনা আমার ফেসবুক লাইভে আসতে একটু দেরি হয়ে গেল। তার কারণ সন্ধ্যে থেকে আমরা একেবারে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি সন্দীপ ঘোষ তিনি রয়েছেন সিজিও কমপ্লেক্সে, সেখানে লাগাতার প্রায় 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা যান এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা যাওয়ার পর সেখানে যখন জিজ্ঞাসাবাদ যখন চলে, তখন আর্থিক দুর্নীতি 2021 সালে যে টেন্ডার দুর্নীতি তিনি করেছিলেন, তিনি এবং তার সাগরেদ, সেই ঘটনাতে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে তার আগে কথা বলেন। তার কারণ হচ্ছে যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ গত 18 দিন ধরে যখন জিজ্ঞাসাবাদ করছিল, সেই সময়তে কিন্তু এই আর্থিক দুর্নীতি দমন শাখা তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেননি। তার কারণ যেহেতু একটি তাদেরই অপর একটি বিভাগ, তারা যেহেতু তদন্ত করছে মূল মামলা নির্যাতনের ঘটনা বা সেখানে ধর্ষণ এবং খুনের ঘটনার যে সন্দীপের কি ভূমিকা ছিল, সন্দীপ ঘোষের কি ভূমিকা ছিল, সন্দীপ ঘোষ কিভাবে তার পদক্ষেপ নিল, হাসপাতালের কি তাদের গুরুত্ব ছিল, মানে সব দিকটা কিন্তু সেখানে সেইভাবে প্রত্যক্ষ প্রমাণ না মেলায়, সেই কারণে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে কথা বলার পর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর সেখানে উঠে আসে একাধিক তথ্য, মানে বিভিন্নভাবে আমরা যেটা দেখি যে মোট 4 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে কিন্তু তার যে বাউন্সার, সেই খবরও আমরা কিন্তু দেখেছিলাম, অর্থাৎ তার যে অ্যাডিশনাল যে সিকিউরিটি তার কথাও কিন্তু আমরা কিন্তু দেখিয়েছিলাম, সেই আনসার আলী খান, যিনি কিনা ভাইরাল ভিডিওতে মানস বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো ধমকাচ্ছে যে সে কিভাবে নিয়োগ হয়েছে সেই নিয়ে রীতিমতো ধমকাচ্ছে। সেই আনসার আলী খানের বয়ান নেয় সিবিআই আধিকারিকরা 2 দিন ধরে, তারপরে আজকে তাকে গ্রেপ্তার করে। তার সঙ্গে কিন্তু সুমন হাজরা এবং তার সঙ্গে আরো একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে। সিবিআই আধিকারিকরা তারা তাদেরকে, যেটা আমরা জানতে পারছি যে সিজিও কমপ্লেক্সে যখন পৌঁছান সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং সবকিছুর মূলে দেখা যায় যে সন্দীপ ঘোষ। সেই কারণে কিন্তু সন্দীপ ঘোষ তাকে গ্রেপ্তার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত এই আরজি করে দুর্নীতি মামলাতে। সেই জন্য সিবিআই আধিকারিকরা দুর্নীতি দমন শাখা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর সিজিও থেকে তারা নিয়ে আসে নিজাম প্যালেসে। কেন? তার কারণ হচ্ছে নিজাম প্যালেসে যে এসিবি সেটি ব্রাঞ্চ হচ্ছে নিজাম প্যালেসে, আর সিজিওতে হচ্ছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। সেই কারণে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সেখানে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তারা আলোচনা করে, তারা সেখানে জিজ্ঞাসাবাদ করে এবং অসঙ্গতি মেলায় ফের তাকে কিন্তু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই আধিকারিকরা। তাকে নিয়ে আসে সিজিও থেকে সোজা একেবারে নিজাম প্যালেসে। সেখানে তার মেডিকেল হচ্ছে ইতিমধ্যেই, কারণ সেই সন্দীপ ঘোষ সহ বাকি যে 3 জন যাদের কথা আমি বললাম তার মধ্যে কিন্তু বেশ কিছু ভ্যান্ডার থেকে 2 জন রয়েছে, মা তারা ভ্যান্ডার্স রয়েছে এবং আরেকজনের মেডিকেল শপ রয়েছে। তো এই 4 জনকেই গ্রেপ্তার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই আরজি করে যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলায় কিন্তু প্রথম গ্রেপ্তার সিবিআই এর হাতে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সব থেকে প্রথম গ্রেপ্তার হলো এই 4 জন এবং এই 4 জনের যে মানে ভূমিকা সেটা কিন্তু প্রত্যক্ষ প্রমাণ রয়েছে সিবিআই এর কাছে। সেই কারণেই 4 জনকে গ্রেপ্তার করে এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে যারা
আমাদের সন্ধ্যে থেকে যারা নিউজ 18 বাংলা যারা দেখছেন, অনেকেই, অনেক স্টুডেন্ট, অনেক চিকিৎসক, অনেকে হাসপাতাল কর্তৃপক্ষ অনেকেই অভিনন্দন জানিয়েছেন। কিন্তু এই সার্বিক যে বিষয়টা, সেখানে আর্থিক দুর্নীতি মামলাতেই কিন্তু সন্দীপ ঘোষ এবং তার সাগরেদদের ইনভলভমেন্ট রয়েছিল বলেই সিবিআই গ্রেপ্তার করেছে। অনেকেই যারা প্রশ্ন করেছিলেন যে কেন বারবার আমরা বলছি না যে সিবিআই এতদিন হয়ে গেল, কেন গ্রেপ্তার হয়নি, কেন গ্রেপ্তার, সবকিছুর একটা টাইমিং আছে, সবকিছুর সাক্ষ্য প্রমাণ দরকার, সবকিছুর এভিডেন্স দরকার, পারিপার্শ্বিক প্রমাণ দরকার। যেভাবে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ যারা তদন্ত করছে, সেখানে ডিরেক্টলি সন্দীপ ঘোষের যে তথ্য প্রমাণ লোপাট বা সেখানে খুন এবং যে ধর্ষণের ঘটনা যে প্রত্যক্ষ যে প্রমাণ, সেই প্রমাণ কিন্তু জোগাড় করতে এই 18 দিন তাদের সময় লাগে এবং এই 18 দিনে তার একাধিক তার বয়ান তারা নিয়েছে, কিন্তু সেখানে প্রত্যক্ষ প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। সেই কারণে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, যেখানে কিনা তার প্রত্যক্ষ প্রমাণ রয়েছে সন্দীপ ঘোষ এবং তার যে 3 জন যে সাগরেদ, সেই সাগরেদদের সকলকে কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই আধিকারিকরা। আপনারা জানেন যে আগামী 5 তারিখ সিবিআই সুপ্রিম কোর্টে তারা কিন্তু স্ট্যাটাস রিপোর্ট তারা দেবে এবং সেখানে তার আগেই গ্রেপ্তার অর্থাৎ অ্যান্টি করাপশন ব্রাঞ্চের এই গ্রেপ্তার, যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ইতিমধ্যে শিয়ালদা বিআর সিং হাসপাতাল থেকে চিকিৎসকদের আনা হয়েছে মেডিকেল করানোর জন্য। তার কারণ একটা নিরাপত্তার স্বার্থেই কিন্তু মূলত এটা করা হচ্ছে। তার কারণ যেহেতু সন্দীপ ঘোষ, যেহেতু মানুষের সেখানে অনেক রকম অনেক রাগ ক্ষোভ সমস্ত কিছু রয়েছে, তাই অভিযুক্তের যাতে কোনোভাবে শারীরিকভাবে কোনোভাবে হেনস্থা না হয়। কারণ আমরা দেখেছি সঞ্জয় রায়ের ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে এরকম একটা টেন্ডেন্সি ছিল, বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, বিভিন্ন অশান্তি হয়েছে, যার কারণে কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে বিআর সিং এ তাকে করতে বাধ্য হয়েছিল মেডিকেল। সেই কারণে এত যেহেতু রাত হয়ে গেছে এবং যে কোনো হাসপাতালে বা যে কোনো জায়গায় বিক্ষোভ হতে পারে, কোনো অশান্তি হতে পারে, কোনো রকম কোনো সেখানে ঝামেলা হতে পারে, সেই আশঙ্কা থেকেই সিবিআই আধিকারিকরা নিজেরাই তারা পৌঁছে গেছিলেন শিয়ালদা বিআর সিং হাসপাতাল থেকে। তারা সেখান থেকে চিকিৎসকদের নিয়ে আসেন এবং নিজাম প্যালেসে এই 4 জনের কিন্তু মেডিকেল চিকিৎসা অর্থাৎ মেডিকেল যে চেকআপ বা অ্যারেস্টের পর যে মেডিকেল, সেটা কিন্তু করানো হচ্ছে। আগামীকাল তাদেরকে আদালতে পেশ করা হবে এবং সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে কিন্তু ইন্টারোগেশন করবে যে এই ঘটনায় আর কারা কারা জড়িত। অর্থাৎ একদিকে যেমন এই আনসারির কথা বলছিলাম, যিনি কিনা বাউন্সার এবং অ্যাডিশনাল সিকিউরিটি, সেই ঘটনাতে আপনাদেরকে জানাই যে এই যে আনসারি, তার ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ বেআইনিভাবে কার পার্কিং এবং তার সঙ্গে যে ক্যাফে, সেই ক্যাফেতে এবং এই বেআইনিভাবে কার পার্কিং এ সমস্ত কিছু পাইয়ে দিয়েছিল এই সন্দীপ। ফলে বরাত পাইয়ে দিয়েছিল এবং 40 লাখের টাকার গাড়ি চড়ে সে আর্জি করে আসতো। ফলে এই টাকা সে কোথা থেকে পেলো, আয়ের উৎস কি, সেই সব তারা বলতে পারিনি। এছাড়াও যে 2টি সংস্থা যেগুলি রয়েছে, মা তারা ট্রেডার্স এবং একটি মেডিকেল শপ, সেখান থেকে কিন্তু জিনিসপত্র সামগ্রী তারা নিয়ে আসতো সন্দীপ এবং সেগুলো কিন্তু বেআইনিভাবে বরাত পাইয়ে দিত এই সন্দীপ, যার থেকে কোটি কোটি টাকা ইনকাম হতো। অর্থাৎ হাসপাতালের ভেতরে যে বেআইনিভাবে যে চক্র চালানো, বেআইনিভাবে যত রকমের টেন্ডার পাইয়ে দেওয়া, তার মূলে ছিল সন্দীপ ঘোষ। সেই জন্যই সিবিআই আধিকারিকরা অর্থাৎ অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তাকে গ্রেপ্তার করলো। আগামীকাল আদালতে পেশ করা হবে। আগামীকাল আবারও নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। সব থেকে প্রথম এই খবর যেহেতু আমি ব্রেক করেছি, স্বাভাবিকভাবেই এই খবর এবং তার যে কি বলবো, মানে আজকের যে টেম্পারমেন্টটা যে ছিল, যখন আরজি করে যারা স্টুডেন্ট, যারা সেখানকার যারা কর্তৃপক্ষ, তাদের মধ্যেও কিন্তু একটাই বিষয় ছিল যে সন্দীপ ঘোষ এই দুর্নীতির যিনি কিনা মূলে, তিনি যেন গ্রেপ্তার হয়। এবং সেটাই কিন্তু অবশেষে কিন্তু দেখা গেল। সিবিআই অবশেষে কিন্তু 18 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করলো, আর্থিক দুর্নীতি দমন শাখা তাকে গ্রেপ্তার করলো এবং আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে, সন্দীপ ঘোষ সহ মোট 4 জনকে।